এবং আমরাই তো এই সরকারটাকে বসাইছি ফ্যাসিবাদকে তাড়ায়। সরকার যতটুকু না দায়িত্ব পালন করতেছে, বিএনপি কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব পালন করতেছে যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। ওই 18 জন উপদেষ্টা দেশ চালাইতে পারবে না, সকল রাজনৈতিক দলকে সত্যিকারের ঐক্যমতের কাজ হবে বলে আপনি মনে করছেন? চলতে হবে, আদারওয়াইজ পারবে না। অনেক ধন্যবাদ, দেশটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক ধন্যবাদ আব্দুল সালাম। মানে যে ঐক্য করার জন্য বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন, সেই আলোচনা কি বিএনপি নিজে থেকে অন্যদের সাথে করবেন কি নাকি সরকারকেই এই দায়িত্ব নিয়ে এই যে ঐক্যের কথা বলেন, রাজনৈতিক ঐক্যমত বলেন, একসাথে কাজ করা বলেন, সেটি করবে? না, সরকারের তো মূল দায়িত্ব, যেহেতু তারা এই মুহূর্তে সরকারে আছে এবং আমরাই তো এই সরকারটাকে বসাইছি ফ্যাসিবাদকে তাড়ায়। এবং দেখেন, সরকার যতটুকু না দায়িত্ব পালন করতেছে, বিএনপি কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব পালন করতেছে যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। বিএনপি একদম তারেক রহমান সাহেবের নির্দেশে প্রতিটা তার বক্তব্য, প্রতিটা নির্দেশ দেখবেন যে কোনোভাবেই এই সরকার যাতে ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটা জায়গায়। কাজে বিএনপি তো তার পজিটিভ রোলটা প্লে করতেছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু এই সরকার কি করতেছে? এই সরকার দেখেন আপনি, আওয়ামী লীগের আমলে প্রশাসনে যারা একেবারে নিগৃহীত হয়েছে, যারা চাকরি হারাইছে, যারা প্রমোশন পায় নাই, যাদের হয়েছে, আজকে তারাও নিগৃহীত আবার এই সরকার আমলে হচ্ছে। অথচ আওয়ামী লীগের পক্ষে যারা ছিল, স্বৈরাচারের পক্ষে যারা ছিল, তাদেরকে তারা জামাই আদর করতেছে, সেখানে জামাই আদর করে বসায় রাখছে। কাজে এই যে সরকার, এই নীতিটা সরকারকে বুঝতে হবে যে এই মুহূর্তে জনগণের পক্ষে, দেশের পক্ষে যে শক্তিটা আছে, আমরা তো বারবার বলতেছি, সেই শক্তিকে তার কনফিডেন্সে নিতে হবে। যেটা মান্নাবেও যেটা বললেন যে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে তার বসা দরকার, বসে এবং সাহায্য নেওয়া দরকার যে আমরা কি করতে পারি, আসেন সবাই মিলে আমরা দেশ চালাই। ওই 18 জন উপদেষ্টা দেশ চালাইতে পারবে না, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে চলতে হবে, কাজ হবে বলে আপনি মনে করছেন? চলতে হবে, আদারওয়াইজ পারবে না। অনেক ধন্যবাদ, দেশটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক ধন্যবাদ।